হ্যাঁ গো, শুনছো? আরে কি হলো গিন্নি, এত হাঁপাচ্ছ কেন? ওই লাল মুখ। লাল মুখ? কি হয়েছেটা কি? ওই লাল মুখ। কি তখন থেকে লাল মুখ করছো বলো তো? আমাকে স্পষ্ট করে না বললে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, আরে আমি ওই পুকুর থেকে জল আনতে যাচ্ছিলাম, তখন দেখি ওই যে লাল মুখ সাহেবরা টম টম করে আবার কৃষ্ণনগরে আসছে। আমি তো ওই দেখে জল না নিয়েই দৌড়ে পালিয়ে এসেছে। কি সাহেবরা আবার কৃষ্ণনগরে এসেছে? গিন্নি তুমি ঠিক দেখেছো তো? আরে হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখেছি। তা হ্যাঁ গো, ওনারা আবার কোনো ষড়যন্ত্র করবে না তো? আমার খুব ভয় লাগছে। সেটাই তো ভাবছি, হুট করে ওনাদের আগমনের কারণটা কি? থমাস, কৃষ্ণনগরে তো আসিয়া পড়িলাম। এইবার আমাদের কৃষ্ণনগরের সিংহাসন দখলের পরিকল্পনাটার কি হইবে? হেনরি সাহেব, দেখুন, সর্বপ্রথম আমাদের কৃষ্ণনগরের লোকেদের মন জয় করিতে হইবে। তাহার সুযোগ লইয়া যাহাকে বলে ছুঁচ হইয়া ঠুকিয়া ফাল হইয়া বাহির হইতে হইবে। আর তাহার ঠিক পরে কৃষ্ণনগর আমাদের হাতের মুঠোয় চলিয়া আসিবে। কি বলছো গোপাল? সাহেবরা আবার কৃষ্ণনগরে এসেছেন? হ্যাঁ মহারাজ, আপনার বৌমা আজ সকালে পুকুরে জল আনতে গিয়ে নিজের চোখে দেখেছে। কি মন্ত্রী, ইংরেজ সাহেবরা আমার রাজ্যে প্রবেশ করেছে আর আমার কাছে কোনো খবরই নেই? মানে মহারাজ, সেরকম তো কোনো খবর আমি পাইনি। আর দেখুন, এই পুরো ব্যাপারটা গোপালের বউ দেখেছে, গোপাল তো আর দেখেনি। এত সকালবেলা পুকুরে জল আনতে গিয়েছিল, ঘুমের চোখে কি দেখেছে তার কোনো ঠিক আছে? হ্যাঁ, তাও বটে, কিন্তু ভুল নয় মহারাজ, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। ওনারা হয়তো এতক্ষণে ঘাঁটিও কেড়ে বসে পড়েছেন। মহারাজ, আপনি অনুমতি দিলে আমি এক্ষুনি খবর নিয়ে আসছি। হ্যাঁ সেনাপতি, তাই খবর নাও। আর গোপাল, তোমার কথা যদি সত্যি হয় তাহলে কি জানি না আবার কোন বিপদ আসতে চলেছে। ঠিক আছে, আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। সবাই এখন এসো। কি ব্যাপার, আজকে রাস্তাঘাট এত ফাঁকা কেন? লোকজন সব গেল কোথায়? কি গোপাল, বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ গো ভোলা মায়েরা, কিন্তু তুমি আজ এত তাড়াতাড়ি ঝাঁপ ফেলছো কেন? কোথাও যাবে নাকি? আরে গোপাল, তুমি জানো না ওই লাল মুখ সাহেবগুলো আবার কৃষ্ণনগরে খাঁটি গেড়েছে। আবার কৃষ্ণনগরে কোন বিপদ আসতে চলেছে কে জানে। তাই তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিলাম। কখন ওনারা আবার আক্রমণ করে তার কি কোনো ঠিক আছে? তার মানে গিন্নি ঠিকই দেখেছে। হ্যাঁ, ঠিক আছে। কি বলছো সেনাপতি? ইংরেজ সাহেবরা তাহলে সত্যি কৃষ্ণনগর এসেছে? হ্যাঁ মহারাজ, আমি নিজে গিয়ে খবর নিয়েছি। আর এটাও শুনলাম আজকে নাকি ওনারা আসবেন আপনার সাথে কথা বলার জন্য। আমার সাথে কথা বলবে? নমস্কার মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, মানে নমস্কার। আপনারা মানে হঠাৎ এইভাবে কৃষ্ণনগরে আসার কারণটা কি জানতে পারি? তাহলে মহারাজ, আপনাকে দেখিয়া মনে হইতেছে যে আপনি আমাদেরকে ভয় পাইতেছেন। ভয় পাইবে না, আমরা আক্রমণ করিতে আসি নাই। আসলে কৃষ্ণনগরকে আমরা আমাদের প্রাণ থেকে খুব ভালোবাসিয়া ফেলিয়াছি, আর তাই কোনো ঝগড়া লড়াই আমরা করতে চাই না। আমরা আপনাদের সহিত বন্ধুত্ব স্থাপন করিতে চাই। হ্যাঁ, বন্ধুত্ব? আমাদের সহিত বন্ধুত্ব স্থাপন করিতে আপনি রাজি তো মহারাজা কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, রাজি। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? নিন তাহলে আমাদের আনা এই উপঢৌকন গ্রহণ করিয়া আমাদের সহিত মিত্রতা স্থাপন করুন। নিশ্চয়ই।
কি আছে এতে? আপনাদের সকল সভাসদগণের জন্য আমরা ক্ষীরের গোল্লা আনিয়াছি। আপনারা সকলে এক এক করে আসুন, সংগ্রহ করুন। ক্ষীরের গোল্লা আরে লজ্জা পাইবে না, আসুন আসুন। আমি আসছি আসছি। নিন 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 মন্ত্রী মশাই নিন। খাইবেন কিন্তু খুব ভালো মিষ্টি। আমরা বিশেষ অর্ডার দিয়া বানাইয়াছি এই মিষ্টি। সে আর বলতে, আমি নিশ্চয়ই খাবো। খাইবেন কিন্তু এক ফোঁটাও নষ্ট করিবেন না। কি ব্যাপার, এই সাহেবরা মিষ্টিগুলো খেতে এত জোরাজুরি করছে কেন? আরে গোপাল, তুমি তো মিষ্টি দাওনি। আরে এখানে আসা মিষ্টি লইয়া যাও। আরে গোপাল, এসো এসো এসো। আজ্ঞে মহারাজ। গোপাল মিষ্টিগুলো নিজেও খাবে আর বাড়ির সকলকেই খাওয়াইবে। হ্যাঁ, কেমন? আজ্ঞে সাহেব। তাহলে কৃষ্ণচন্দ্র, আমরা এখন আসিতেছি। আসুন সাহেব, আসুন আসুন। মিষ্টিগুলো নষ্ট করিবেন না, আমরা অনেক আশা লইয়া আসিয়াছি। না 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 না, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা সকলেই এই মিষ্টি খাবো। তারপর কি হলো? তারপর তো সেই মস্ত আম গাছটা একদিন ঝড়ে ভেঙে গেল। যা, ভেঙে গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? আরে ওই তো গোপাল দাদু এসে গেছে। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আরে আজকে আমার নাতি নাতনিরা সব যে দেখছি এখানে। হ্যাঁ, আমরা দিদার কাছে ভূতের গল্প শুনছিলাম। এক ভূত আবার অন্য ভূতের গল্প বলে। এই তুমি আমাকে কিছু বললে নাকি গো? না না, তোমাকে কিছু বলতে পারি? দাদু, তোমার হাতে ওটা কি গো? ও এটা এটা হলো ক্ষীরের গোল্লা। ওই ইংরেজ সাহেবরা মহারাজের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য সবাইকে দিয়েছেন। ক্ষীরের রসগোল্লা? হ্যাঁ, এই নে মিষ্টিটা ধর। আমি বরং হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পুটি, মিষ্টিগুলো দে আমাকে। তুই একা খাবি নাকি? আমরাও তো আছি। তোদের দাদু আসার আগেই তাড়াতাড়ি মিষ্টিগুলো খেয়ে নে, নইলে কিন্তু পরে একটা মিষ্টিও পাবি না তোরা। হ্যাঁ, দাদু খেতে বসলে একাই সব ফাঁকা করে দেবে। আমি নেব। আমি তো পেলাম না, আমাকে দে। ওরে বাবারে, আস্তে খা, আস্তে আস্তে। কই রে, আমাকে দুটো ক্ষীরের গোল্লা দে দেখি। কি রে, সব ক্ষীরের গোল্লা শেষ করে দিলি? আমার না খুব ঘুম পাচ্ছে। আমারও চোখটা কেমন বন্ধ হয়ে আসছে। আমি আর পারছি না চোখ খুলে থাকতে। আমি এখানে শুয়ে পড়লাম। আমিও শুলাম। হ্যাঁ, এখানে শোষ না, মশা কামড়াবে। ওই দেখো, সবগুলো যে এখানে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ গো, বলে মিষ্টিতে কিছু ছিল না তো? তারা সবাই একসাথে এইভাবে ঘুমিয়ে পড়ে নাকি? হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো তো। আমার মনে হয় মিষ্টিতেই কোনো কিছু ছিল, ওই জন্য ইংরেজ সাহেবরা বারবার আমাদের মিষ্টি খেতে বলছিল। আর আমার ব্যাপারটা আগেই সন্দেহ হয়েছিল, বুঝলে, কিন্তু কিছু বুঝতে পারিনি। হ্যাঁ গো, তাহলে তো বড় বিপদ। হ্যাঁ গিন্নি, সবাইকে ঘুম পাড়িয়ে ইংরেজরা আবার রাজ্য দখলে পরিকল্পনা করেনি তো? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাকে এক্ষুনি একদিন যেতে হবে গিন্নি। হ্যাঁ, আমি আসছি গিন্নি। হ্যাঁ, সাবধানে যেও। রানী, মিষ্টিটা কিন্তু চমৎকার। তবে মহারাজ, যারা এতদিন কৃষ্ণনগর দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল, তারাই আজ হঠাৎ করে এইভাবে বন্ধুত্ব স্থাপন করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এর পেছনে কোনো কারণ নেই তো? সে বিষয়ে আমারও যে একেবারে খটকা নেই তা কিন্তু নয়, তবে মহারাজ, আমার খুব ঘুম পাচ্ছে মহারাজ। আমার খুব ঘুম পাচ্ছে।
থমাস, ঘুমের ওষুধই এতক্ষণ মনে হইতেছে কাজ করা শুরু করিয়া দিয়াছে। চলো এইবারে কৃষ্ণনগর রাজবাড়ি আক্রমণ করা দাও। হ্যাঁ, এতদিন পর আমাদের স্বপ্ন পূরণ হইবে। চলুন চলুন চলুন। মহারাজ, আমাদের সহিত বন্ধুত্ব স্থাপন করিতে গিয়া কি অবস্থা হইল? দেখো থমাস, দেখো কিভাবে আমাদের ওষুধ কাজ করে আছে। এইবার রাজবাড়ির সবাইকে এক এক করে লইয়া কৃষ্ণনগরের সীমানার একেবারে শেষ প্রান্তে যে পোড়ো বাড়ি আছে সেখানে বাঁচিয়া রাখিতে হইবে, যাতে কোনোভাবেই তারা কৃষ্ণনগরে আসিতে না পারে। কিছুদিন পর খাবার আর জল না পেয়ে তারা এমনি অসুস্থ হইয়া মারা যাইবে। সবাইকে আটক করা হইয়া গেল, এইবার বাকি আছে গোপাল। চলো গোপালের বাড়িতে যাওয়া যাওক। দরজা খোলো, দরজা খোলো। বাবারে, এত রাতে কে আসলো? গলা শুনে তো মনে হচ্ছে ইংরেজরা। দরজা খোলো, দরজা খোলো। ওরে বাবা, এইবার কি করব? না 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 না, ভয় পেলে চলবে না, আমাকে সাহস করে এগিয়ে যেতে হবে। আমার ঝেঁটাটা কোথায়? ঝেঁটা ঝেঁটা ঝেঁটা। দরজা খোলো। এই কে রে? আজকে ঝেঁটা দিয়ে মেরে যদি তোদের করতে না পেরেছি তাহলে আমি মানুষই নয়। এই কে আপনারা? কি চাই? গোপাল কোথায়? Where is গোপাল? না না, উনি কোথায় গেছে সেটা একদম বলা যাবে না। জানি না, সেই সকালই গেছে, এখনো ফেরার নাম নেই। আজকে বাড়িতে ফিরুক, একেবারে বাড়ি থেকে বিদায় করবো। স্যার চলুন তাড়াতাড়ি চলুন, তাতে দেখা যাচ্ছে ঝাঁটার বাড়িটা আমাদের ওপর আসিয়া পড়িতে পারে। চলুন 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 চলুন। কিন্তু গোপাল ও যা লোভী, মিষ্টির লোভ সামলাইতে না পেরে হয়তো রাস্তাতেই খেতে শুরু করে দিয়েছিল হয়তো। দেখুন দেখুন, রাস্তার মধ্যেই কোথাও ঘুমিয়া পড়িয়া আছে। সবাইকে তো আমরা আটক করিয়া নিয়ে আনছি, ও একা কি বা করতে পারে? ঠিক কথা বলিয়াছ। চলো, আর এখানে দাঁড়িয়ে থাকি আর লাভ নাই। যাক বাবা, বাঁচা গেছে। এ কি, দরজাটা এইভাবে হাঁ করে খোলা কেন? বিজ্ঞানী, বিজ্ঞানী কোথায় গেলে? ওইদিকে সেনাপতিও তার বাড়িতে নেই, এদিকে বিজ্ঞানীও নেই, কোথায় গেল সব? তাহলে কি ইংরেজরা মিষ্টির মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে সবাইকে তুলে নিয়ে গেল? যাই, একবার রাজবৈদ্যর ওখানে গিয়ে দেখি তো, রাজবৈদ্য আছে কিনা। রাজবৈদ্য, রাজবৈদ্য। কি, রাজবৈদ্য কোথায় গেল? তাহলে আমার ধারণায় ঠিক, ইংরেজরা সবাইকে তুলে নিয়ে গেছে। এইবার কি করব আমি? কিভাবে বাঁচাবো সবাইকে? কি করি কি করি কি করি? আরে এই তো পেয়েছি। এইবার এই কাঁটা দিয়েই কাঁটা তুলবো, না হলে আমার নামও গোপাল নয়। এতদিন পর আমার স্বপ্ন পূরণ হইল। আজ থেকে এই কৃষ্ণনগরের রাজ করিব আমি। আর মহারাজ কৃষ্ণচন্দ্র শুকিয়ে কাঠ হইয়া মরিবে। থমাস, আমাদের খাবার ব্যবস্থা কি হইবে? স্যার, মহারাজ কৃষ্ণচন্দ্রের যে বামুন রান্না করিত সেই আমাদের জন্য খাবার বানাইতেছে। সে খাবার বানাইতে রাজি হয়ে আছে? প্রাণের ভয় কার না থাকে?
রাজবাড়িতে তো ঢুকে পড়েছি, এইবার কোনোভাবে শুধু হেসেলে ঢুকতে পারলেই ব্যাস, কাজ শেষ। এই 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 তুমি কোথায় যাইতেছো? ভিতরে ঢোকা বারণ আছে। আরে আমাকে তো ভিতরে যেতেই হবে, না হলে সাহেবদের জন্য বাদামের শরবত কে বানাবে? তুমি বাদামের শরবত বানাও? আরে হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের তো আমার হাতের বাদাম শরবত না খেলে তার রাতের ঘুমই হতো না। জিজ্ঞেস কর না বামুন ঠাকুরকে। উনি যা বলিতেছে তাহা সত্যি? এই লোকটাকে ঠিক চিনতে পারছি না, আর মহারাজ তো কোনো রকম বাদাম শরবত খেতেন না, তাহলে এই লোকটা মিথ্যে কথা বলছে কেন? আর হেসলে ঢুকতে চাইছে কেন? চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, এটা গোপাল নয় তো? হ্যাঁ, এটা গোপাল। হ্যাঁ, উনি যা বলছেন একদম সত্যি। দেখলেন তো, এইবার ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। ধন্যবাদ বামুন ঠাকুর। গোপাল, তুমি এখানে কেন? একটা অনেক বড় কাজ সারতে শুধু তোমরা আমার পাশে থেকো, বুঝলে? নিন সাহেব, নিন, খাওয়া গ্রহণ করুন। ওরে বাবা, এত কিছু আয়োজন করে আছো! নাও নাও, এবার খাওয়া শুরু করো। খা না খা, একবার খেলে এই স্বাদ সারা জীবনও ভুলবি না। চাওয়াজ আমি চোখ বলিতে পারিতেছি না। আমার খুব ঘুম পাইতেছে। আমারও খুব ঘুম পাইতেছে। আমার কথাটি ফুরলো, সাহেবরাও ঘুমিয়ে পড়লো। কইরে, সব গেলি কোথায়? এই তো দাদু, আমরা চলে এসেছি। চল চল চল, তাহলে তাড়াতাড়ি কাজটা সেরে নি। হ্যাঁ, পারবো পারবো। হ্যাঁ, কাজ শেষ। এইবার এদের জ্ঞান ফেরানোর পালা। যা তো পুটি, 2 বালতি জল নিয়ে আয় তো। এক্ষুনি আনছি দাদু। এই ন্যাপলা, চল আমার সাথে। এই যে দাদু, এই নাও। আরে ওটা আমাকে না, আমাকে না, সাহেবদের মাথায় ঢাল। আচ্ছা দাদু। তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে বাঁধিয়েছো? কে তুমি? কে? আমি গোপাল। সাহসটা আমার ছোট থেকেই একটু বেশি। গোপাল, তুমি তুমি আমাদের ছাড়িয়া দাও। কেন এরকম ভাবে বাঁধিয়াছ আমাদের? আগে বলুন, মহারাজ আর রাজসভার বাকি সদস্যরা কোথায় আছে? আর আমরা যদি তোমাকে না বলি? তাহলে বেশি কিছুই হবে না। এই অবস্থাতেই আপনাদের বেঁধে রেখে দেব, আর গ্রামবাসীকে বলবো নর্দমা থেকে পচা জল এনে আপনাদের মাথায় ঢালতে। না না না, এইসব করিবে না। আমি বলছি, ছেলেরা কোথায় আছেন আমি বলে দিতেছি। বলুন তবে। ছেলেদের আমরা কৃষ্ণনগরের সীমানার একবারে শেষ প্রান্তে যে পুরো বাড়ি আছে সেখানে বাঁধিয়ে রাখিয়াছি। সত্যি বলছেন তো? নইলে কিন্তু আমরা 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 সত্যি কথা বলিতেছি। এবার আমাদের ছাড়িয়া দাও গোপাল। আপনাদের ছেড়ে দেবার জন্যই তো আমি আছি। এই ন্যাপলা, পুঁটি, গুলটে, যা তো, তোরা এক্ষুনি মহারাজদের ছাড়িয়ে নদীর পাড়ে নিয়ে চলে আয়, আর আমি এনাদের ছেড়ে দেবার ব্যবস্থা করছি। যা। আচ্ছা দাদু। জল, চল তো ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল। একটু একটু জল দাও। আরে এই তো মহারাজ, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই সবাই এইখানেই আছেন। জল, 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 জল। এই মহারাজ জল চাইছেন। তোরা এক কাজ কর, সবার দড়িগুলো খোল, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে।
মহারাজ আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, ঠিক আছি। চলুন তবে এইবার যাওয়া যাক। আসুন মহারাজ, এই দিকে। আরে ওই তো মহারাজ চলে এসেছে। মহারাজ আপনি ঠিক আছেন তো? হ্যাঁ গোপাল, হ্যাঁ আমরা সবাই ঠিক আছি। ইংরেজ রাজ্যে আমাদের সাথে এত বড় চাল চালবে আমি সেটা বুঝতেই পারিনি। মহারাজ একবার নদীর দিকে তাকিয়ে দেখুন, এই ইংরেজদের আমি কি হাল করেছি। হ্যাঁ গোপাল, করেছ কি? মহারাজ আমাদের ক্ষমা করিবেন মহারাজ, আমরা আর এই ভুল করিব না মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। করার সুযোগও পাবেন না। আরে ওই তো জোয়ার চলে এসেছে। মাঝি ভাই নৌকোটা নদীতে ভাসিয়ে দাও। গোপাল, এত কিছু কিভাবে করলে? তাহলে আমার ধারণায় ঠিক, ইংরেজরা সবাইকে তুলে নিয়ে গেছে। এইবার কি করব আমি? কিভাবে বাঁচাবো সবাইকে? কি করি কি করি কি করি? আরে এই তো পেয়েছি। এবার এই কাঁটা দিয়েই কাঁটা তুলবো। ও গোপাল, সত্যি তোমার কিছু বুদ্ধি আছে। ইংরেজদের ঘুম পাড়িয়ে কৃষ্ণনগর মুক্ত করে ছাড়লে। সবই আপনাদের আশীর্বাদ মহারাজ।